গুড মর্নিং ছাত্রছাত্রী সবাই, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আবার আমি তোমাদেরকে স্বাগত জানাই আমার এডুকেশন ব্লগ চ্যানেলে। আর যারা নতুন আছো তোমাদেরকে আমি বলবো আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে, বেল আইকনে ক্লিক করবে, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যায়। আর আমার প্রত্যেকটা ক্লাস তোমরা মনোযোগ সহকারে দেখবে এবং বোঝার চেষ্টা করবে। মধ্যেখানে তোমরা স্কিপ করবে না। যদি স্কিপ করো তাহলে তোমাদের অনেক অসুবিধার সম্মুখীন হতে হবে ভবিষ্যতে। ঠিক আছে? তো তোমরা মোটামুটি ভালোভাবে মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবে। আর তোমাদের সঙ্গে যারা সহপাঠী আছে তোমাদের যদি ভালো লাগে তাহলে তাদের সাথেও তোমরা আমার এই ইংলিশ গ্রামারের ক্লাসগুলো অতি অবশ্যই শেয়ার করবে। ঠিক আছে? তো আমরা আজকে আরেকটা নতুন কনসেপ্ট নিয়ে আলোচনা করব। গতদিন আমরা করেছিলাম কি কারেক্ট টেন্স। তো কারেক্ট টেন্স মোটামুটি শেষ হয়ে গেছে। এখন আমরা আলোচনা করব ক্লোজ অ্যানালাইজ নিয়ে। ক্লোজ মানে অংশ, বাক্যাংশ। ঠিক আছে? তো আজকে আমরা বাক্যাংশ নিয়ে আলোচনা করব। মানে আমরা সেন্টেন্সের মধ্যে যে বাক্যাংশগুলো থাকে সেই বাক্যাংশগুলোকে আমরা বিশ্লেষণ করব। অ্যানালাইজ মানে বিশ্লেষণ করব। ঠিক আছে? আরও অনেক কিছু আমরা বোঝার চেষ্টা করব। ওকে? তো চলো আজকের আমরা বাক্যাংশের বিশ্লেষণটা শুরু করে দিই। আচ্ছা, নাম্বার 1, কোনো বাক্যের ক্লজগুলিকে পৃথক করিতে হইলে ওই বাক্যের ফাইনিট ভার্বকে বের করতে হবে প্রথমে। তো প্রথম আমরা রুলসটা কি বুঝতে পারলাম, কোনো একটা বাক্যের মধ্যে যে বাক্যাংশগুলো আছে এগুলো আমাদের নির্দিষ্টভাবে সেপারেট মানে আলাদা আলাদা করতে হলে, চিহ্নিত করতে হলে প্রথমত ওই বাক্যের মধ্যে যে ফাইনিট ভার্ব আছে সেই ফাইনিট ভার্বগুলিকে বের করতে হবে। ঠিক আছে? এখন তোমাদের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, হোয়াট ইজ ফাইনিট ভার্ব? ফাইনিট ভার্ব আবার কি? এক্স্যাক্টলি এটা নিয়ে আমি আলোচনা অতি অবশ্যই এখন করছি। তোমাদের একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে, ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? নাম্বার 2, যে বাক্যে যতটি ফাইনিট ভার্ব থাকবে সেই বাক্যে ততটি ক্লজ থাকে। কি বুঝতে পারলাম আমরা? যে বাক্যের মধ্যে যতটা ফাইনিট ভার্ব আমরা পাবো সেই বাক্যের মধ্যে ততটাই ক্লজও থাকবে, মানে ক্লজও ততটা থাকবে। ক্লিয়ার হয়েছে? এখনও তোমাদের মনের মধ্যে প্রশ্ন রয়ে গেছে ফাইনিট ভার্ব আবার কি? এক্স্যাক্টলি এখন আমি ফাইনিট ভার্ব, নেক্সট টপিকটা ফাইনিট ভার্ব নিয়ে আমি আলোচনা করছি। ঠিক আছে? ওকে, রুল নাম্বার 3 হলো কি, ফাইনিট ভার্ব হলো একটি ভার্ব যাহা বাক্যে
সাবজেক্টের নাম্বার পার্সন অনুযায়ী পরিবর্তিত হইয়া বসে। মানে কি বুঝতে পারলাম, ফাইনিট ভার্ব হলো এমন একটা ভার্ব যাহা বাক্যের মধ্যে সাবজেক্টের নাম্বার পার্সন অনুযায়ী পরিবর্তিত হইয়া বসে। নিশ্চয় তোমরা এখন কিছু একটা তোমাদের মধ্যে ক্লিয়ারিটি এসে গেছে ফাইনিট ভার্বটা কী জিনিস। এক্স্যাক্টলি, এখন আমি এক্সাম্পল দেব, এক্সাম্পল দেওয়া মাত্র তোমাদের আরও জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। এক্সাম্পল সেন্টেন্স করে তো দিচ্ছি আর কি। I am going you are going he is going। তো আমরা তিনটা সেন্টেন্স পেলাম, I am going, you are going, he is going। তো এই বাক্যের মধ্যে কোন ভার্বটা সাবজেক্টের নাম্বার পার্সন অনুযায়ী বসেছে? এম। তো এটা হলো কি ফাইনিট ভার্ব এই বাক্যে। দেখো এটা শুধুমাত্র ফাইনিট ভার্ব বোঝানোর জন্য এই সেন্টেন্সটা আমি লিখেছি, ঠিক আছে? ফাইনিট ভার্ব কী জিনিস এটা বোঝার জন্য সেন্টেন্সটা দেখেছি। দ্যাট মিনস এটা আমি বলছি না যে এটার মধ্যে ক্লজ আমি বিশ্লেষণ করছি, জাস্ট ফাইনিট ভার্বটা তোমাদেরকে আমি বুঝাচ্ছি। এক্স্যাক্টলি, তো যেটা বুঝেছি ওটা বোঝার চেষ্টা করবে। তো এই বাক্যে ফাইনিট ভার্ব কী আছে? এম। এই বাক্যে আছে আর সাবজেক্ট আছে, সাবজেক্টের নাম্বার পার্সন অনুযায়ী বসেছে ফাইনিট ভার্ব। আর এই বাক্যে আছে কি? ইজ ফাইনিট ভার্ব। ঠিক আছে, মোটামুটি আমরা আমাদের ফাইনিট ভার্বের ধারণাটা ক্লিয়ার হয়েছে। নেক্সট আমি একটু অন্যরকমের সেন্টেন্সে যাচ্ছি। I have gone, he has gone, you have gone। এই আরও তিনটা সেন্টেন্স পেলাম আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। এই যে সেন্টেন্সগুলো আছে এই সেন্টেন্সগুলোর মধ্যে ফাইনিট ভার্বটা কী আছে? হ্যাভ আছে, আই সাবজেক্টের নাম্বার পার্সন অনুযায়ী বসেছে হ্যাভ। এই বাক্যে কী আছে? হ্যাজ সাবজেক্টের নাম্বার পার্সন অনুযায়ী বসেছে পরিবর্তিত হয়ে। এই বাক্যের মধ্যে আছে হ্যাভ ফাইনিট ভার্ব। বুঝতে পারলাম ফাইনিট ভার্বটা, ঠিক আছে? আমি আরও এক ধাপে আরও কিছু সেন্টেন্স তোমাদেরকে দেখাবো, আরও একটু তোমাদের পরিষ্কার হয়ে যাবে, ঠিক আছে? নেক্সট এক্সাম্পল, I go to play, you go to play, he goes to play। হয়েছে? আরও তিনটা সেন্টেন্স দিলাম। তো এই তিনটা সেন্টেন্সের মধ্যে সাবজেক্টের নাম্বার পার্সন অনুযায়ী পরিবর্তন হয়েছে কোন জিনিসটা? এই প্রিন্সিপাল নোটটা। তো এটা হলো ফাইনিট ভার্ব এই বাক্যে। ফাইনিট ভার্ব এই যে দেখো গোজ হয়েছে, পরিবর্তন হয়েছে তো সাবজেক্টের নাম্বার পার্সন অনুযায়ী, তো দ্যাট ইজ এটা হলো ফাইনিট ভার্ব। তো আমি আশা করি তোমাদের ফাইনিট ভার্বটা কী জিনিস মোটামুটি পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে, বুঝতে পেরে গেছে, ঠিক আছে? ওকে, এখন আমরা নেক্সট যাব। তো আমরা এখন ক্লজ অ্যানালাইসিসে যেহেতু আসছি সেহেতু আমরা ফাইনিট ভার্বটা জানতে পারলাম।
আর ক্লজকে কীভাবে পৃথক করতে হবে পরবর্তীতে আমরা দেখব। কিন্তু ক্লজ কতটা আছে বা এই সেন্টেন্সের মধ্যে কতটা ক্লজ আছে এটা বের করার জন্য যে নিয়মটা আমরা কিছুটা এখন বুঝেছি, ঠিক আছে। তবে আমাদেরকে প্রথমে এখন জানতে হবে আরও একটা বিষয় যে ক্লজ ক রকমের আছে। ক্লজ দু রকম, প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। তো প্রিন্সিপাল ক্লজ কি, হোয়াট ইজ দিস, ডেফিনেশনটা কী আছে বা প্রিন্সিপাল ক্লজ কীভাবে বুঝবো আমরা। ওকে, চলো এখন প্রিন্সিপাল ক্লজটা বুঝিয়ে নিই আমরা। প্রিন্সিপাল ক্লজ দুই রকম হয়। প্রিন্সিপাল ক্লজের ডেফিনেশনটা, যে ক্লজের পূর্বে কোনো কানেক্টিভ, দ্যাট মিন্স সংযুক্তকারী থাকে না, তাহাকে প্রিন্সিপাল ক্লজ বলে চিহ্নিত করতে হয়। ক্লিয়ার? এটা হলো প্রিন্সিপাল ক্লজ চিহ্নিত করার প্রক্রিয়া, একটা নিয়ম। কিন্তু প্রিন্সিপাল ক্লজটা হলো কি, যে ক্লজ, যে অংশ বাক্যের নিজের অর্থ নিজে প্রকাশ করে, মানে অন্যের উপর নির্ভরশীল নয়, অন্য ক্লজের উপর নির্ভর করতে হয় না। আমরা ন্যারেশনে আমরা বুঝেছি বিষয়টা, অন্য ক্লজের উপর নির্ভর করতে হয় না, তাকে প্রিন্সিপাল ক্লজ বলা হয়। ওকে, ক্লিয়ার? তো বুঝতে পারলাম প্রিন্সিপাল ক্লজ। এখন আমরা অ্যানালাইজ যেহেতু করব, সেই তো আমাদের বুঝতে হবে প্রিন্সিপাল ক্লজকে আমরা আইডেন্টিফাই কীভাবে করব, সেন্টেন্সের মধ্যে কীভাবে আমরা চিহ্নিত করব, কীভাবে বের করব, সেই ফর্মুলা অ্যাকর্ডিংলি আমরা চিহ্নিত করতে হবে। হয়েছে? বুঝতে পারলাম প্রিন্সিপাল ক্লজ কীভাবে বের করতে হবে। নেক্সট হলো কি, নাম্বার 2, সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজকে আমরা কীভাবে চিহ্নিত করব, কীভাবে আইডেন্টিফাই করব, ঠিক আছে। বা সাবঅর্ডিনেট ক্লজ কী জিনিস এটা আমরা জানতে পেরেছি ডেফিনেশনটা। তো এখন আমরা যেহেতু অ্যানালাইজ করবো, সেহেতু সাবঅর্ডিনেট ক্লজকে আইডেন্টিফাই করার ফর্মুলাটা আমরা বুঝতে হবে, ঠিক আছে। যে ক্লজের পূর্বে কানেক্টিভ, দ্যাট ইজ সংযুক্তকারী থাকে, তাকে সাবঅর্ডিনেট ক্লজ বলে চিহ্নিত করতে হয়। কি বুঝতে পারলাম? যে ক্লজের পূর্বে কানেক্টিভ থাকবে তাকে আমরা সাবঅর্ডিনেট ক্লজ হিসেবে চিহ্নিত করতে হবে। আর ডেফিনেশনটা হলো কি, যে ক্লজ নিজের অর্থ প্রকাশ করার জন্য প্রিন্সিপাল ক্লজ বা অন্য ক্লজের উপর নির্ভরশীল থাকে, তাকে সাবঅর্ডিনেট ক্লজ বলা হয়। ক্লিয়ার? এই হলো আমাদের সাবঅর্ডিনেট ক্লজ আর প্রিন্সিপাল ক্লজ, ঠিক আছে। তো আমরা আজকে ক্লাসটা এতটুকুই রাখবো। আগামী দিনে আমরা
ক্লোজ অ্যানালাইসের নেক্সট যে অংশগুলো, বাকি অংশগুলো আমরা আলোচনা করব। আজকে অনেকটা সময় হয়ে গেছে, তাই তোমাদেরকে আমি ওটাই বলবো যে তোমরা ক্লাসগুলোকে মনোযোগ দিয়ে দেখবে, বোঝার চেষ্টা করবে, ঠিক আছে। আর আগামী দিন আবারও একটা ভালো একটা ক্লাস নিয়ে আসবো অ্যানালাইসের উপর, ক্লোজ অ্যানালাইসের উপর, ঠিক আছে। ততক্ষণে আশা করি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। টেক কেয়ার, বাই বাই।